আপনারা কি আপনাদের ত্বকের সমস্ত কালো দাগছোপ দূর করতে চান এবং উজ্জ্বল ফর্সা করতে চান? তাহলে আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যেটা ব্যবহার করলে আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হবে এবং ত্বকের সমস্ত কালো দাগছোপ দূর হয়ে যাবে। আমার আজকের রেমেডিটি ব্যবহার করলে আপনাদের যাদের মুখে কালো দাগছোপ আছে তাদের মুখের কালো দাগছোপ তো দূর হবেই, সাথে যাদের ব্রণের দাগ আছে তাদের ব্রণের দাগও দূর হয়ে যাবে। ঘরে থাকা ঘরোয়া উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো। এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে বেসন। বেসন আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে অনেক বেশি সাহায্য করে এবং ত্বকের কালো দাগছোপ দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 চা চামচ পরিমাণে বেসন দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বেসন দিয়ে নিতে পারেন। নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো হলুদ। আমি এখানে রান্নার সময় ব্যবহার করে যে হলুদ সেই হলুদটি ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা হলুদ বেটে রস করেও ব্যবহার করতে পারেন। হলুদ আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে এবং ত্বককে ভেতর থেকে ব্রাইট করতে অনেক বেশি সাহায্য করে থাকে। এরপর আমাদের যেটি লাগবে সেটি হলো কফি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মিনি প্যাক কফি নিয়ে নিয়েছি। এখানে আমি একটি মিনি প্যাক কফি ব্যবহার করছি। কফি আমাদের ত্বকের কালো দাগছোপ দূর করতে এবং ব্রণের দাগ দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কফি দিয়ে নেবেন। এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো অ্যালোভেরা জেল। এখানে আমি বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলটি ব্যবহার করছি। আপনারা চাইলে গাছের যে প্রাকৃতিক অ্যালোভেরা জেলটি পাওয়া যায় ওই অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের কালো দাগছোপ দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে। নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল। আমি এখানে প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেল ব্যবহার করলে ত্বকের বয়সের ছাপ দূর হয় এবং মেস্তার দাগ থাকলে সেই মেস্তার দাগও দূর হয়ে যায়। আমি এখানে 1 চা চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে নিতে পারেন। এবং সর্বশেষ আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো পানি বা গোলাপ জল। আমি এখানে পানি ব্যবহার করছি। আপনারা চাইলে গোলাপ জল বা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 থেকে 4 চা চামচ পরিমাণে পানি দিয়ে নিব। আজকে আমি আপনাদেরকে এই রেমেডিটি যেভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে রেমেডিটি তৈরি করে ব্যবহার করবেন। আমি যেইভাবে রেমেডিটি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা এইভাবে রেমেডিটি তৈরি করে ব্যবহার করলে 100% ফলাফল পাবেন। এখন আমি সবকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। যাদের মুখে অনেক বেশি ব্রণের দাগ কালো দাগছোপ আছে তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকটি উপাদান মিশানো হয়ে গেলে আমি আজকে আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেমেডিটি একদম তৈরি হয়ে গিয়েছে। তো চলুন এখন আমি আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন। গোসলের আধা ঘন্টা আগে এই রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের ত্বকে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। আধা ঘন্টা পরে আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ।